জানি না এটা কুসংস্কার নাকি সংস্কার, বাচ্চা হলে নাকি ভাত দেওয়া লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের এদিকে বাচ্চা হলে ভাত দেওয়া লাগে। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার মা চাচিরা একই নিয়ম পালন করে। এখন শ্বশুর বাড়িতে আসছি, আমার শাশুড়ি মা একই নিয়ম পালন করে। আত্মীয় স্বজনের বাচ্চা হলে ভাত দেওয়া লাগে। আমারও 2টা বাচ্চা হয়েছে, তো আমাদেরকে সবাই ভাত দিয়েছে এইভাবে। তো এখন আমরাও সবাইকে দিতেছি। তো আমাদের নোয়াখালীতে এইটাকে বলে আলগাতি ভাত। এই বাচ্চা হলে নাকি এই ভাতটা দেওয়া লাগে। এই ভাতটা প্রথমে মা খেতে হয়, অন্য কেউ খেতে পারে না। তো এদিকে তো আমরা কাজে লেগে গেলাম। তো আমাদের সাথে আমার মেয়েটাও কাজে লেগে গেল। আর আমার মেয়ে তো কোথাও যাওয়ার কথা শুনলে অনেকটা খুশি হয়ে যায়। তো এদিকে আমাদের এক একটা করে রান্না হয়ে গেল। আর এদিকে আমার শাশুড়ি মা সব কিছু গোছগাছ করে নিতেছিল। আর আমি ওইদিকে আমার ছেলে মেয়ে 2টাকে আমি রেডি করাইতেছি, যেহেতু আমরা সকাল সকাল চলে যাব। আর দেশের কথা তো সবাই জানে, প্রচুর শীত পড়তেছে। আমি এসে দেখি সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস রয়ে গেছে। সেই জিনিসটার কথা না বললে নেই। সেই জিনিসটা হচ্ছে মরিচ। আর এই মরিচটা নাকি বাচ্চা হলে দেওয়া লাগে। তো এখন কি করার আছে? শাশুড়ি মা বলছে দিব না। আমি বলছি না, না দিলে কেমন হয়। কিন্তু আসলে এই মরিচটা কিন্তু আমাদের নোয়াখালীতে এটাকে বিখ্যাত মরিচ খোলা বলে, কিন্তু এটা দেওয়াই লাগে বাচ্চা হলে। তো কি করার আছে? আমি তো বলছি আমার শাশুড়ি মাকে ঘ্যাসেই করে নেন। তো আমরা ঘ্যাসেই করে নিলাম এই মরিচটা। তো সব কিছু রেডি করে আমরা এখন চলে যাচ্ছি তাদের বাড়িতে ভাতটা দেওয়ার জন্য। তো এই সাথে আমার শাশুড়ির মা, আমি আমার 2 বাচ্চাকে নিয়ে চলে গেলাম। এই তো আমরা চলে আসলাম তাদের বাড়িতে। আমরা তো গিয়ে দেখি কি সুন্দর করে মাশাআল্লাহ দিলে রোদের মধ্যে শোয়ে রাখছে। আসলে বাচ্চা পোলাপান হলে তো রোদে দেওয়া লাগে। টাউন অঞ্চলে কি করে আমরা জানি না, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের বাচ্চা হলে কিন্তু ভালো করে রোদে নাকি শুকাতে হয়, না হলে বলে গায়ের মধ্যে বিসি হয়ে যায়। তো বিসি পড়লে নাকি অনেক সমস্যা হয়। ও এদিকে আমাদেরকে খানা দানা দিয়ে দিল। আর এদিকে আমার ছেলে মেয়ে ঘুরতে আসলো। তাদের বাড়ির পাশে একটা স্কুল আছে, সেই স্কুলের মাঠে ওরা খেলতে আছে। আর আমিও দেখতেছিলাম। কার জন্য ভাত নিয়ে আসলাম সেটা তো বললাম না, সে আমার নাতি। অনেকে বলতে পারবেন আপু আপনার তো ছেলে মেয়ে ছোট, আপনি কি ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন, আপনার কিভাবে নাতি হয়? বলেন, বোনের নাতি মানে আমারও তো নাতি, তাই না? তো সে হচ্ছে আমার বোনের ছেলের ছেলে, তার মানে আমার নাতি। এদিকে তো রাইসার আফসানের কত বড় একটা মাঠ পাশে, তারা তো খেলাধুলা করতে আছে। আর আসলে আমাদের বাড়িতে এত বড় মাঠ নেই, কিন্তু ওরা অনেক খুশি এখানে এসে। আর এদিকে হাঁটতে হাঁটতে দেখি কাঁঠাল। আচ্ছা, এখন কি কাঁঠালের সিজন বলেন তো দেখি? কিন্তু আমি তো দেখি অবাক। আজকে এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।